আমার ব্যক্তিগত পুরুষের মুখে নাকি রুচি নেই। সে বলল আজকে একটা বাঙালি খাবার রান্না কর। বাঙালির বেস্ট ফুডের মধ্যে ডাল হচ্ছে খুবই জনপ্রিয়, তাই চিন্তা করলাম আজকে ডালই রান্না করব, কিন্তু অন্য রকমভাবে। এই তো এজন্য ডালটাকে ভালো করে ধুয়ে মাছের মাথা এবং ইলিশ মাছের লেজটাকে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে দিলাম তেল, তেলের মধ্যে দিলাম 2 থেকে 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দেওয়ার পরে এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। যেহেতু ডাল রান্না করব, ডালে একটু হলুদের গুঁড়োটা একটু বেশি দিতে হবে যাতে ডালের কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিব মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খান সেরকমভাবে দিবেন। আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ভাজা ভাজা হয়ে ভেসে উঠছে, ততক্ষণ এটাকে কষাবো। আমার কষানো শেষ। এখন দিয়ে দেবো ডালগুলো, ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব ভালো করে। ডালগুলো দিয়ে এখন এটাকে আবার লাড়াচাড়া দিব। ডালটাকে কষানো শেষ। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। আমি যেহেতু আমার ছেলেও খাবে, ও ঝাল খেতে পারে না, তাই আমি কাঁচামরিচগুলোকে ফালা করে দিইনি, নামিয়ে দিয়েছি। আপনারা ঝাল খেলে আপনারা ফালা ফালা করে দিবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিব পানি। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ ডাউলটা পাতলা ডাউল হবে না, এটা ঘন ডাউল হবে। ঘন না, ঘনর চেয়েও ঘন। এখন পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব মাথা, ইলিশ মাছের মাথা এবং ইলিশ মাছের লেজ। ঢেকে দিব যতক্ষণ নাকি ডালটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করবো। এই তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন একটুখানি জাল করে এটাকে নামিয়ে ফেলবো। ডালটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।